সিরিজের যোগফল বের করার অ্যালগরিদম, ফ্লো চার্ট ও সি প্রোগ্রাম নিয়ে এখন পাশাপাশি আলোচনা করব। তো অ্যালগরিদমের ফার্স্ট স্টেপে স্টার্ট হচ্ছে, যেটা ফ্লো চার্টে ডিম্বাকৃতি শেপ থাকছে, এবং সি প্রোগ্রামে ইনক্লুড স্টুডিও ডট ইচ এবং মেইনের ভিতরে আমরা প্রোগ্রামটা লিখছি। যেহেতু আমরা যে কোনো সংখ্যা ইনপুট নিতে পারি, এই জন্য সেকেন্ড স্টেপে আমরা ইনপুট নিচ্ছি এবং ফ্লো চার্টে আমরা সামান্তরিক ক্ষেত্রের মধ্যে ইনপুটটা রাখছি এবং প্রোগ্রামে আমরা স্ক্যানএফ এর মধ্যে কাজটা করে দিচ্ছি। এই তো আমাদের স্ক্যানএফের মধ্যে কাজটা করে দিচ্ছি। এবার যেহেতু যোগ করবো, সেহেতু সামের আগে শুরুতে একটা মান ডিক্লেয়ার করতে হবে, যেটা হলো এস ইকুয়াল 0 নেব, কারণ 0 এমন একটা মান যেটা যোগ করলে যোগের কাজ হবে কিন্তু কোনো মান বৃদ্ধি পাবে না। এখানে একইভাবে এস এর মান 0 লিখলাম, এখানে একইভাবে এস এর মান 0 লিখলাম। এখন আমরা যে যোগ করব, যোগ আমরা কনসিডার করছি 1 + 2 + 3 এভাবে 1 করে বৃদ্ধি পাবে, এর পর্যন্ত আমরা যোগ করব। এই জন্য আমরা আই এর মান যেটা নিচ্ছি, আই এর মান কিন্তু 1 নিচ্ছি, কারণ সিরিজটা 1 থেকে শুরু করছি। সিরিজটা যদি 5, 10 থেকে শুরু হতো তাহলে আই এর মান আমরা সেভাবেই নিতাম। এরপরে আমাদের কন্ডিশনটা যতক্ষণ না পর্যন্ত এন এর মানের সমান অথবা ছোট হবে, এবং সেটা যদি সত্য হয় তাহলে আমাদের পরবর্তী ধাপে কাজ করবে। পরবর্তী ধাপে কি আছে, এস ইকুয়াল এস প্লাস ওয়াই এবং আই ইকুয়াল আই প্লাস 2। ও আমার এটা ভুল হয়েছে, এটা বিজোড় সংখ্যার জন্য যোগফল, অর্থাৎ 1, 3, 5, 7 অর্থাৎ 2 2 করে বাড়ছে, এই জন্য এটা বিজোড় সংখ্যার যোগফলের ফ্লোচার্ট, অ্যালগরিদম ও সি প্রোগ্রাম। যেহেতু আমাদের 2 2 করে বাড়ছে আর শুরু যেহেতু হয়েছে 1 থেকে, তাহলে 1-এর পর 2 না হয় 3 হবে, 5 হবে, 7 হবে, এভাবে মানগুলো বৃদ্ধি পাবে। এখন এর মান যত দিব তত পর্যন্ত আমাদের যোগ করবে, আর যদি যোগ করলো, এখন যদি সত্য হলে তাহলে এই দিকে আসলো, আর যদি মিথ্যা হয় তাহলে ডাইরেক্ট আমাদের এস এর মানটা প্রিন্ট করে দিল, এবং অ্যালগরিদমে সেটাই যে ধাপ 6 এস এর মানটা প্রিন্ট করলো এবং ইন্টের মাধ্যমে শেষ হয়ে গেল। আর সি প্রোগ্রামিংয়ে ফর লুপ যতক্ষণ পর্যন্ত কন্ডিশন সত্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই কাজটা হবে, আর যখন কন্ডিশনটা মিথ্যা হয়ে যাবে তখন কি করবে, প্রিন্টএফ এর কাজটা করে দিবে, ফর লুপের বাইরে চলে আসবে, প্রিন্টএফ এর কাজটা করবে, আর সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা, সেকেন্ড ব্র্যাকেটটা ঠিক করে দেই, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। তো এইভাবে আমরা কি করতে পারি, একটা প্রবলেমের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম পাশাপাশি দেখতে পারি, যাতে আমাদের অ্যালগরিদম আসুক, সি কোড আসুক, তার ফ্লোচার্ট আসুক, কোনটা কোন স্টেপে কী হচ্ছে এটাতে যেন আমাদের কোনো সমস্যা না হয়।